জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান থেমে যান না, তিনি বসে তার বক্তৃতা শেষ করেন এবং অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরেন যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যদি জামায়াতের সরকার নির্বাচিত করা হয় তাহলে তার সরকার, জামায়াতের সরকার, জামায়াতের মন্ত্রী এমপিরা জনগণকে কি কি দেবেন। তার বক্তব্য শুনলে আপনিও বুঝবেন যে এর আগে বিএনপি কিংবা তরুণদের দল এনসিপি কিংবা অন্য কোনো দলের তরফে এরকম সুস্পষ্ট বক্তব্য আসেনি 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত। বাংলাদেশের মূলধারার বড় রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সমাবেশের জন্য প্রথম পছন্দের যেই সমাবেশ স্থল সরোয়ার্দী উদ্যান, সেই সরোয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর প্রথমবারের মতো কোনো সমাবেশ, যেই সমাবেশটিকে তারা জাতীয় সমাবেশ হিসেবে অভিহিত করেছে এবং জামায়াতে ইসলামী বলছে যে দলটির জন্য এবং দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য সরোয়ার্দী উদ্যানের মতো সমাবেশ স্থলে জাতীয় সমাবেশ আয়োজনের এই ঘটনাটি একটা বিশেষ ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। নিশ্চিতভাবেই দলটি যেভাবে বিপুল জনসমাগম নিশ্চিত করেছে সেই সমাবেশে এবং সেই সমাবেশ থেকে যেভাবে সুস্পষ্ট নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে এবং অত্যন্ত শক্তিশালী নির্বাচনী জোট গড়ার সম্ভাবনা দেখিয়ে সমাবেশটি শেষ করতে পেরেছে তারা, তাতে দলটি এই সমাবেশটিকে একটা দারুণ সাফল্য হিসেবেই এখন দেখছে। জামায়াতে ইসলামীর এই সমাবেশটিকে নিশ্চিতভাবেই বাংলাদেশের এই যে নির্বাচন কবে এই রব চলছে গত 5ই আগস্টের পর থেকেই, এর মধ্যে প্রথম কোনো দলের সরাসরি নির্বাচনী সমাবেশ হিসেবে একে অভিহিত করা যায়। এর আগে জামায়াতে ইসলামীর নির্বাচনী শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীরের দল, তারা জুনের শেষে এই সরোয়ার্দী উদ্যানেই সমাবেশ করেছিল এবং জামায়াতের নায়েবে আমির তাহের এই কথা উল্লেখ করে স্পষ্টতই এই সরোয়ার্দী উদ্যানের সমাবেশ থেকে একথাও বলেছেন যে জুনের শেষের সমাবেশ এবং এই সমাবেশ, এই দুটো সমাবেশ থেকে নিশ্চিতভাবেই নাকি বোঝা যাচ্ছে যে বাংলাদেশপন্থীরাই আগামী নির্বাচনে জিতবে। জামায়াত ফ্যাসিবাদপন্থী এবং চাঁদাবাজপন্থী এই দুই পন্থীকে পরাজিত করে বাংলাদেশপন্থীদের জয় নিশ্চিত করতেই এই বিরাট সমাবেশ গড়ে তুলেছে বলেও জামায়াতের নেতৃবৃন্দ উল্লেখ করেছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান 2 দফা অসুস্থ হয়ে পড়েন লাখো লোকের এই সমাবেশে বক্তৃতা দানের সময়। তবে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান থেমে যান না, তিনি বসে তার বক্তৃতা শেষ করেন এবং অত্যন্ত সুস্পষ্টভাবে তুলে ধরেন যে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে যদি জামায়াতের সরকার নির্বাচিত করা হয় তাহলে তার সরকার, জামায়াতের সরকার, জামায়াতের মন্ত্রী এমপিরা জনগণকে কি কি দেবেন। তার বক্তব্য শুনলে আপনিও বুঝবেন যে এর আগে বিএনপি কিংবা তরুণদের দল এনসিপি কিংবা অন্য কোনো দলের তরফে এরকম সুস্পষ্ট বক্তব্য আসেনি 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত। জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায় তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আজ আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা আগামীতে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন, আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন।
জামায়াত দল হিসেবে যে নির্বাচনের দিকে হাঁটছে এবং এটি যে তাদের নির্বাচনী সমাবেশ, সেটা সমাবেশস্থল যেভাবে সাজানো হয়েছিল, চারদিকে যেভাবে দাঁড়িপাল্লা প্রতীক সাজিয়ে রাখা হয়েছিল, তাতেও স্পষ্ট হয়ে উঠছিল জামায়াত 5ই আগস্টের পর থেকে সারা বাংলাদেশে যত সমাবেশ করেছে, সকল সমাবেশে তারা সেই এলাকার আগামী নির্বাচনে কোন প্রার্থী দিতে যাচ্ছে সাধারণভাবে সেই প্রার্থীর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। কাজে আমি নবনীতা চৌধুরীর বয়ানে আপনাদের বরাবর বলে আসছিলাম যে বাংলাদেশে জামায়াতে ইসলামীর 300 আসনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে এবং নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে যে ধরনের প্রস্তুতি আছে, বিএনপি সহ অন্য দলগুলোর সে ধরনের প্রস্তুতি দেখা যাচ্ছে না। এমনকি কোনো জায়গায় জামায়াতে ইসলামীর আমির বা দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার পর এখন পর্যন্ত জামায়াতের দলের ভেতরে কোনো বিবাদ বিসংবাদের খবরও পাওয়া যায়নি। জামায়াত দল হিসেবে নির্বাচনের দিকে হাঁটছে ঐক্যবদ্ধভাবে। তবে জামায়াত এই সমাবেশ থেকেও সুস্পষ্টভাবে জুলাই সনদের কথা বলেছে, নতুন বন্দোবস্তের কথা বলেছে এবং বলেছে পুরনো বন্দোবস্ত ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন ব্যবস্থায় নির্বাচন হতে হবে। যে 7 দফা দাবি তারা তুলে ধরেছে, তার একটি মূল দাবি জুনের শেষে তাদের শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে যে দাবি তুলে ধরা হয়েছিল সেটি, অর্থাৎ পিআর পদ্ধতি বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচন। এবং জামায়াতে ইসলামীও তার এই সমাবেশ থেকে বলেছে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে এত রক্তপাত হয়নি বা এত শহীদ রক্ত দেননি শুধু পুরনো বন্দোবস্তে নির্বাচন বা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য। তাদের এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছিলেন রংপুরের শহীদ আবু সাইদের পরিবার, তারা বক্তৃতা রেখেছেন। এখানে উপস্থিত ছিলেন বুয়েটের আবরার ফাহাদের বাবা, তিনি বক্তৃতা দিয়েছেন এখানে। এবং জামায়াতের আমির এসে বলেন যে তরুণেরা যে রক্ত দিয়েছে তা স্বীকার করে নিতে হবে নতুন বাস্তবতার জন্য, এবং তারা রক্ত দিয়েছে বলেই আজকে জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে বা বিরোধী রাজনৈতিক দলগুলো রাজনৈতিকভাবে এই অবস্থানে পৌঁছতে পেরেছে, সেটাও স্বীকার করে নিতে হবে। এই কথা বলে তিনি বলেছেন নতুন বন্দোবস্তের বাংলাদেশ করবার জন্য তিনি আগামীর আন্দোলনে শহীদ হতে চান, সেটাই তার পরম করুণাময়ের কাছে প্রার্থনা। এর আগে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, জামায়াতের নায়েবে আমির আবু তাহের, এরা প্রত্যেকেই বলেছেন যে জামায়াতে ইসলামী নির্বাচিত হলে এবং নতুন বন্দোবস্তে কোরআন সুন্নাহর আলোকে একটি রাষ্ট্র ব্যবস্থা চালু করতে চায়, একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায়। এই কোরআন সুন্নাহর আলোকে সুশাসনের ভিত্তিতে যে নতুন রাষ্ট্র ব্যবস্থার প্রতিশ্রুতি তারা বাংলাদেশকে দিচ্ছে, সেই প্রতিশ্রুতিতে তারা কি করে কাদেরকে পাশে পাবে সে বিষয়েও সুস্পষ্ট বক্তব্য এসেছে জামায়াতের এই জাতীয় সমাবেশ থেকে। জামায়াতের জাতীয় সমাবেশ থেকে নেতৃবৃন্দ সরাসরি বলেছেন তারা মনে করেন জুলাই গণ অভ্যুত্থানের আদর্শ ধরে রাখতে হলে দাঁড়িপাল্লায় তরুণ সমাজকে ভোট দিতে হবে এবং তাদের এই সমাবেশস্থলে গিয়ে জুলাই পদযাত্রা রেখে উপস্থিত হন এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম এবং আক্তার হোসেন। তারা দুজনেই সেই সমাবেশে বক্তব্য রাখেন। জামায়াতে ইসলামীর সঙ্গে তার মানে একদিকে যেমন চরমোনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের ইসলামী দলগুলোর একটা বড় ঐক্য ঘটতে যাচ্ছে এবং সেই নির্বাচনী ঐক্যের কথাটি আরও জোরদার হয়েছে এই সমাবেশ থেকে। এই সমাবেশ থেকে আমি মনে করি নবনীতা চৌধুরীর বয়ানের আগেও আপনাদের যে কথা বলেছি, তরুণদের ভোট কাটতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অনেক নেতাকেও হয়তো দাঁড়িপাল্লায় আমরা আগামী নির্বাচন করতে দেখতে পারি। কারণ নেতৃবৃন্দ সরাসরি বলছেন জুলাই অভ্যুত্থানের আদর্শ বাস্তবায়ন করতে তরুণদেরকে তারা দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। এরকম নানা সম্ভাবনা এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে যে জামায়াতে ইসলামী
শক্তির সঙ্গে, সামর্থ্যের সঙ্গে এবং কৌশলের সঙ্গে জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, সেটা আবারও স্পষ্ট হয়েছে সরোয়ার্দী উদ্যানের এই জাতীয় সমাবেশ থেকে। রাজনৈতিক মিত্র দলগুলোকে এই সমাবেশে আমন্ত্রণ জানালেও জামায়াতে ইসলামী আমন্ত্রণ জানায়নি বিএনপিকে। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে দেখছিলাম মিডিয়ায়, তিনি সরাসরি বলেছেন যে আমরা ওই সমাবেশে কি করে যাব, মানে যদি আমরা দাওয়াতই না পাই। এই দাওয়াত বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশেও জুনের শেষে পায়নি, এবং জামায়াতে ইসলামী তাদের এই সমাবেশ থেকে বারবারই বলেছে যে তারা যে সরকার গঠন করবে সেই সরকার হবে লুটপাট বিরোধী, চাঁদাবাজ বিরোধী। এবং এই ধরনের শব্দ প্রয়োগ করে তারা যে সরাসরি বিএনপির দিকে ইঙ্গিত করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ এছাড়া আওয়ামী লীগকে গন কেস হিসেবে তারা অভিহিত করেছে। তার মানে ফ্যাসিবাদ গন কেস আর লুটপাটকারী, চাঁদাবাজকারী বিএনপির প্রতিরোধে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে এবং জনগণের জন্য দুর্নীতি বিরোধী একটি সরকার প্রতিষ্ঠার অঙ্গীকার করে গেছে। তবে জামায়াতের আমির দুদফা মঞ্চে অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য জামায়াতের আমিরের বিষয়ে খোঁজখবর নিতে তার সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালে গেছেন। সামাজিক সৌজন্যে এ ধরনের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক দেখালেও জামায়াতের জাতীয় সমাবেশ সরোয়ার্দী উদ্যানের এই বিপুল জনসমাগম ছিল সরাসরি বিএনপিকে ভোটের লড়াইয়ে পরাজিত করার এক বিরাট শোডাউন। এর পাশাপাশি মনে রাখতে হবে, চাঁদাবাজ লুটপাটকারী বলে বারবার বিএনপিকে চিহ্নিত করে একদিকে যেমন বিএনপির রাজনীতিকে একটা লজ্জার মুখে ঠেলে দেওয়া হচ্ছে, অন্যদিকে জামায়াতের এই জাতীয় সমাবেশ এমন সময়ে অনুষ্ঠিত হলো যখন বাংলাদেশের বুকে সারা বাংলাদেশ জুড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগানের বার্ষিকী পালনের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে 2025 সালের বাংলাদেশে রাজাকার বলে অপবাদ দিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতিকে ঘরে ঢুকিয়ে রাখা আর চলবে না, বা জামায়াতে ইসলামীর নেতা কর্মী সমর্থকেরা এই লজ্জা বা এই অপবাদে আর পিছপা হতে রাজি নন। আমাদের ছোটবেলায় জামায়াতে ইসলামীর স্লোগান লেখা থাকতো দেয়ালে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামায়াতে ইসলামী ঠিক এই নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে সরোয়ার্দী উদ্যানে তাদের জাতীয় সমাবেশ থেকে। কোরআন সুন্নাহর আলোকে নতুন বন্দোবস্তের বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছে তারা, এবং বলেছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবার মাধ্যমে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার কথা।